আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা। মে দিবসের অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান। অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। আওয়ামী লীগের বিদায়ের পরও দেশে গণতান্ত্রিক উত্তরণ হয়নি মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেয়ায় জামায়াত ইসলামীর আশ্বাস। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিতে গুরুত্বারোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণায় এনসিপির দাবি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা জরুরি মন্তব্য। পাদুকা শিল্পের অগ্রযাত্রায় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবগুলোই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিবারের মে দিবসের সঙ্গে এবারের দিবসের পার্থক্য রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান এই পার্থক্য করে দিয়েছে। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম খাতের উন্নয়নের জন্যই সরকার কমিশন করে দিয়েছিল। এই কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি, আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই, কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হওয়া। অধ্যাপক ইউনূস আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চমৎকার করে তারা এটা তুলে ধরেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয়। তিনি বলেন, বিদেশিদের নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই সরকারের একটি অংশ নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিক দল। সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন সমাবেশে। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করার কথা বলে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে বলেন তিনি। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই জনগণের সরকার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। তারেক রহমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা যেন রাষ্ট্র ও সরকারকে ফ্যাসিবাদে উৎসাহী না করে, সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলেও দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। রাজধানীতে শ্রমিক সমাবেশে তারা বলেন, সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তা বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান নেতারা। জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে তীব্র প্রতিরোধ করে তোলার হুঁশিয়ারি দেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। মহান মে দিবসে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন সারা দেশের শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো চোরাবালিতে আটকে আছে। আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখে দেখেনি। গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা, এই কাজটিও সম্পন্ন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে যেন নিজেরাই ফ্যাসিবাদী আচরণ না করেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে নেতারা বলেন, জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনার মাথায় রাখবেন। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন। জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দেয়া হবে। মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ। আয়োজনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অমানবিক জীবন ব্যবস্থার অবসান ঘটাবে জামায়াত। আমাদের
প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বের সব ধরনের অবসান চায় জামায়াত। মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সব পেশার মানুষকে নিয়ে ইসলামী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান জামায়াত নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুধু সাময়িক কল্যাণের জন্য নয়, সুদূর প্রসারী কাজে আসে এমন সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মে দিবসের আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নাজিব বেগ জানাচ্ছেন। মে দিবসে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আলোচনায় শ্রমিকদের বঞ্চনার নানা দিক তুলে ধরেন বক্তারা। অভিযোগ করেন, চাঁদাবাজি সহ নানা অপকর্মে ব্যবহার করা হয় শ্রমিকদের। বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বারা, এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের তাগিদ দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে, তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। শুধুমাত্র অলিগার্ক এবং অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোনো ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়, আমরা যেন সংস্কারমুখী না হই। ক্ষমতায় গেলে দলগুলো শ্রমিকদের জন্য কি করবে তার রূপরেখা তুলে ধরার আহ্বান জানান বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় এ শিল্পের অগ্রযাত্রায় সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাদুকা শিল্পে দেশের যেমন রয়েছে ঐতিহ্য, তেমনই রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা। পাদুকা রপ্তানি করে অর্জিত হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রাও। তবে উন্নয়নের এই পথযাত্রায় আঞ্চলিক গণ্ডিতেই সীমাবদ্ধ কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প। বিভিন্ন গবেষণা বলছে, পাদুকা শিল্পে প্রসিদ্ধ এই অঞ্চলে রয়েছে ছোট বড় প্রায় 10,000-এর বেশি কারখানা। বিনিয়োগ রয়েছে গড়ে 300 কোটি টাকা। 10,000 নারীসহ কর্মসংস্থান হয়েছে প্রায় 2.5 লাখ মানুষের। তবে অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে এই অঞ্চলের পাদুকা শিল্প। এমন বাস্তবতায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মান উন্নয়নে ভৈরবের পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় পাদুকা শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণে করণীয় বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। ভৈরবের পণ্যগুলা রপ্তানি হয়ে বাইরে, দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারি, বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারি, তখন আমরা গার্মেন্টস শিল্পের এবং সকল যে আইন কারণ আমরা মাইনা চলার মতন ব্যবস্থা থাকবে। Bangladesh has made remarkable progress in the labor in the global footwear market. Ensuring compliance in these areas is not just about meeting international standards. It's about protecting people, the planet, and the long-term sustainability
of the industry. পাদুকা শিল্পে আমাদের এই যে শ্রমিকদের জন্য আইনের বাস্তবায়ন দরকার, তো এই শিল্পের শ্রমিকদের জন্য আসলে মাতৃত্বকালীন সুরক্ষাটা যেন 6 মাস করা হয় সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং আমরা দাবি রাখতে চাই। আইডি কার্ডের কথা বলেছি, ডে কেয়ার সেন্টারের কথা বলছি, মেয়েদের আলাদা টয়লেটের কথা বলছি, তারপরে বেতন সমমজুরির কথা বলেছি। এই সব কয়টি দিতে হবে। নিয়ম কানুন আইন শৃঙ্খলার মধ্যে আসলেই পাদুকা শিল্প অনেক উন্নতি করবে। আমরা চাই যে এখানে একটি মডার্ন ট্রেনিং সেন্টার থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের যে শিল্পটাকে কুটির শিল্পের জায়গা থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে টেকসই চামড়া খাত বিনির্মাণ সম্ভব বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যেভাবে এই শিল্পটাকে ধরে রাখা উচিত ছিল, এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। চামড়া প্রক্রিয়াকরণে বিভিন্ন রাসায়নিক রং এবং অন্যান্য বিষাক্ত পদার্থ ব্যবহৃত হয়। বর্জ্য অব্যবস্থাপনার কারণে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব কেমিক্যাল প্রতিনিয়ত মিশে যাচ্ছে নদী, খাল ও জলাশয়ে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি জল জীববৈচিত্র্য সহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। চামড়া শিল্পের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ যেটা আমাদের নিতে হবে। এই শিল্পের উন্নতি করতে হলে শুধু মালিক পক্ষ তারাই না, যারা জড়িত এর সাথে তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। পাশাপাশি একটি জিনিস লাগবে, সেটা হলো সরকারের সদিচ্ছা। অনেক প্রতিবন্ধকতা আছে এই শিল্প চালাতে গিয়ে, সেই জায়গাগুলোকেও কিন্তু সরকারের সদিচ্ছার মাধ্যমে একটা সুফল আনতে হবে। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং ওশি ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি, বোলিংয়ে 4 ধাপে এগোলেন মেহেদী হাসান মিরাজ। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? ফিরে এলাম বিরতির পর। হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহি সাহেবের ওফাত দিবস স্মরণে ফরিদপুরের 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন হয়েছে। সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বলেছেন, বর্তমান ভয়াবহ বিশ্ব পরিস্থিতি ও ভারত উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছে, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিকলবাহা ক্রসিং এলাকায় দাওয়াতে ইসলামী বাংলাদেশের 3 দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা চলছে। ইজতেমায় চট্টগ্রাম বিভাগের 11টি জেলার দাওয়াতে ইসলামীর কর্মী, সমর্থক সহ মুসল্লিরা অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, এবারের ইজতেমায় কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় বিভিন্ন সেশনে মাওলানা মোহাম্মদ কামাল আত্তারি, মাওলানা সুলাইমান মাদানী আত্তারি, মাওলানা সৈয়দ আলফে সানি আত্তারি ও মাওলানা আবেদিন কাদেরী বক্তৃতা করেন। শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 3 দিনের সুন্নতি ইজতেমা শেষ হবে। এবারে কৃষি সংবাদ। জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে জৈব সার উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছেন তিনি। পাশাপাশি এই সার এলাকার কৃষকের চাহিদাও পূরণ করছে। মৌলভীবাজার থেকে এম এস আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট ও ডার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জৈব সার কি জিনিস আমরা তো চিনছি না, পরে তো আমরা সারেনিয়া ট্রেনিং দেওয়াইছি, দেওয়ার পরে আমরা জৈব সার কি জিনিস আমরা শিখছি। শিখার পরে আমরা গোবর সবজির বাদা দিয়া খেয়ে খাইয়া রয়েছে, জৈব সার হয়েছে। হওয়ার পরে যে আমরা 20 জন আসলাম, 20 জনে আমরা এখানে হয়েছি। হওয়ার পরে এর সাথে আমরা বানানি আরম্ভ করছি, সার বানানি। গোবর, মাছ তরকারির বাদা, শাকসবজির বাদা, কলা গাছ ফেনা ওগুলা গর্ত দিয়া ফুচাইয়া বাদে রিঙ্গ দেই খেসুয়ে খাইয়া সার হয়। সার উৎপাদন করিয়া যা কি সার বা করিয়া তাও বেচিয়া নিজের হাত খরচ চালাইয়া, এক্সট্রা বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে তারারও খরচ দিয়ার। আমরা লাল সার, খালা সার আগে ব্যবহার করতাম, এখন আমরা এটা ব্যবহার করি না, আমরা নিজে তৈরি করি এখন জৈব সার। আমরা জৈব সার ব্যবহার করিয়া দেখি ফসলও ভালো ও খাইতেও ভালো, স্বাদ লাগে, মজাও লাগে। কৃষি বিভাগের সহযোগিতায় অনেকেই এই জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। কিছু সারের লাভ হলো এটা পরিবেশ বান্ধব, আর কিছু সার যদি আমরা ব্যবহার করি তাহলে রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটা আমাদের কমে আসবে। প্রতিটি ফ্যামিলি থেকে প্রায় 1 বছরে 1 টনের অধিক কিছু সার উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে এই কিছু সারটা ওই কৃষক ভাইরা যারা আছেন তারা নিজেদের জমিতে ব্যবহার করেন, আর অতিরিক্ত যে কিছু সার বা জৈব সারটা থাকে তারা এটা অন্যান্য কৃষকের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জৈব সার উৎপাদন গ্রামীণ নারীদের আর্থিক সচ্ছলতার পথ খুলে দিয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে শুরু করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর। কনকনে শীতে ঘরের ভেতর উষ্ণ পরিবেশ আর গরমকালে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করায় মাটির ঘরগুলো ছিল আরামের। তবে কালের বিবর্তনে মাটির ঘর অস্তিত্ব বিলীনের পথে। মাটির বদলে গড়ে উঠছে ইট পাথরে নির্মিত দালান। গাজীপুর থেকে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। উপকরণ সহজলভ্যতা আর কম খরচের কারণে মাটির ঘর নির্মাণে আগ্রহী ছিল মানুষ। এঁটেল বা আঠালো মাটি দিয়ে নির্মিত 12 থেকে 15 ফুট উঁচু দেয়ালের ওপর বসানো হতো কাঠ বা বাঁশের সিলিং। তার উপর দেওয়া হতো খড় অথবা টিনের ছাউনি। শুধু একতলাই নয়, মাটি দিয়ে তৈরি করা হতো দোতলা বাড়িও। একসময় গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দেখা যেত মাটির ঘর। শীতের দিনে ঘরটা থাকে গরম, আর গরমের দিনে থাকে ঠান্ডা। যারা নতুন বাড়ি তৈরি করে তাদের মাটির ঘর তৈরি করে না তেমন একটা, যার কারণে আমাদের গাজীপুরে তেমন মাটির ঘর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘর বানানোর অনেক খরচ পড়ে, কারিগর নাই, তারপরে লেপতে ধুইতে পুষতে মানুষের কষ্ট হয়, মাটি পাওয়া যায় না। শীত কিংবা গরম সব মৌসুমেই আরামদায়ক এই মাটির ঘর সময়ের পরিক্রমায় এখন বিলুপ্ত প্রায়। মাটির ঘর যদি আমরা আবার সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই যে তাপ দাহ বা এই যে হিটওয়েভ, এটা থেকে আমরা রক্ষা পাইতাম। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গরিবের এসে খ্যাত মাটির ঘর সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম বলে জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা। মে দিবসের অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান।
অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। আওয়ামী লীগের বিদায়ের পরও দেশে গণতান্ত্রিক উত্তরণ হয়নি মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেয়ায় জামায়াতে ইসলামের আশ্বাস, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিতে গুরুত্বারোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণা এনসিপির দাবি, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা জরুরি মন্তব্য, পাদুকা শিল্পের অগ্রযাত্রায় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বারোপ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।